সবাই শুধু তেলের আচার তৈরি করছে আর আমি তৈরি করি টক ঝাল মিষ্টি আচার। তাই তো আজকে আমিও তৈরি করে ফেললাম তেলের আচার। তেলের আচার মানে তেলটা হতে হবে সরিষার আর একটু বেশি পরিমাণে দিতে হবে। অনেকদিন সংরক্ষণের জন্য দিয়ে দিতে হবে পরিমাণ মতো সিরকা, আর অবশ্যই কাচের বয়ামে সংরক্ষণ করতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। জলপাইয়ের তেলের আচার তৈরি করার জন্য পরিমাণ মতো তেল দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি কতগুলো রসুন কুচি আর একটুখানি আদা কুচি। আরও দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি। আর এই মশলাগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতেই দেখি সরিষার তেলের ফেনার মধ্যে সবগুলো মশলা আমার হারিয়ে গেছে। হারানোর মশলার মধ্যে দেখা মিলল রসুন কুচিগুলো আর আদা কুচিগুলো একটু লাল হয়ে গেছে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম আমি জলপাইগুলোকে একটু কেচে ধুয়ে সুন্দর মতো শুকিয়ে রেখেছিলাম। এখন এই জলপাইগুলো দেওয়ার পরে এর মধ্যে সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এই গুঁড়ো মশলাগুলো অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, আর লবণটাও পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এখন সবগুলো মশলার সাথে এই জলপাইগুলোকেও সুন্দর মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আচার তৈরিতে যেহেতু কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না, সেহেতু অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটাকে কম রাখতে হবে। এই পর্যায়ে 4টা শুকনো মরিচ দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব এখন। আর এই ঢাকনা দিয়ে অবস্থায় প্রায় 10 মিনিটের মতো রেখেছিলাম। দেন ঢাকনাটা খুলে দেখতে পেলাম জলপাইগুলো সিদ্ধ হয়ে আসছে, প্রায় কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন দিয়ে দিলাম 4 টেবিল চামচ চিনিটা জাস্ট মজার জন্যই দিয়েছি, কারণ এটা যেহেতু তেলের আচার, এখানে মিষ্টি হওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু একটু চিনি দিলে আচারটার স্বাদটা অনেক ভালো আসবে, এজন্যই দেওয়া। আর এখানে দিয়ে দিলাম কতগুলো রসুন। এই রসুনগুলো আস্তই থাকবে, খেতে ভালো লাগবে। আর অনেক দিন আচারটা সংরক্ষণ করতে হলে অবশ্যই সিরকা দিয়ে দিতে হবে পরিমাণ মতো। তো এখানে আমি 4 টেবিল চামচের মতো সিরকা দিয়েছি। সিরকাটা দেওয়ার পরে একটু পানি পানি হয়ে গেছে অবশ্যই, তো এটাকেও শুকিয়ে নিব। অ্যাট লাস্ট আচারের মেন উপকরণ পাঁচফোড়ন দিয়ে দিব। আর এই পাঁচফোড়নটা আগে থেকে রেডি করে রেখেছিলাম। এখানে পাঁচফোড়নের ভেতরে যে সরিষা থাকে তার চেয়েও বেশি পরিমাণে সরিষা দেওয়া আছে। সব কিছু মিলে এই মশলাটা দেওয়া হলেই আচারটা একেবারে রেডি হয়ে যায়। এই তো আমার জলপাইয়ের তেলের আচারের ফাইনাল লুক। আপনারা এবছরে কে কে জলপাইয়ের তেলের আচার দিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এখন আচারটাকে ঠান্ডা করে আমি একটা কাচের বয়ামে রেখে দিচ্ছি, কারণ তেলের আচার অবশ্যই কাচের বয়ামে রাখতে হবে, তাহলে দীর্ঘদিন এই আচার ভালো থাকবে। আর যেহেতু সিরকা দিয়েছি তাহলে তো আচারটা দীর্ঘদিন এমনিতেই ভালো থাকবে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা, আমাকেও আপনাদের দোয়াতে রাখবেন। আল্লাহ হাফেজ।